হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দুইটা ইংরেজি ট্রান্সলেশন নিয়ে আসছি, যেটা আমরা সাধারণত সবাই ভুল করে থাকি। চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা এটা আসার যোগ্য বা নিজের জ্ঞানকে বা নিজের মেধাকে সমৃদ্ধ করার জন্য এই দুইটা ট্রান্সলেশন আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ট্রান্সলেশন হচ্ছে, আমরা তার কাছে ইংরেজি পড়ি একটা, আর আমাকে লেখার জন্য একটি কলম দেয়। চলেন আমরা শুরু করি। এই দুইটা ট্রান্সলেশন কী হবে। ট্রান্সলেশনটা দেখেন, আমরা তার কাছে ইংলিশ পড়ি, উই রিড ইংলিশ। আমরা যে ইংরেজি পড়ি উইথ হিম, তার কাছে। উইথ বলতে সাথে বোঝাইলেও, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে এখানে উইথ তার নিকট বোঝাইছে, বাট নিয়ার হিম না। নিয়ার মানে নিকট আমরা সাধারণত দিতে পারি। সঠিকটা হবে উই রিড ইংলিশ উইথ হিম, নিয়ার হিম নয়। এরপরে আছে আরেকটা, আমাকে লেখার জন্য একটি কলম দাও। চলুন এটাও আমরা লিখি। দেখেন এখানে কি আছে, আমাকে লেখার জন্য একটি কলম দাও। গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও টু রাইট, লেখার জন্য। যদি ভেঙে ভেঙে পড়ি কিন্তু এটা হয়, বাট অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু এটা সঠিক নয়। এটা সঠিক করার জন্য অবশ্যই আমাদেরকে উইথ দিতে হবে। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে আসছি, সেটার আলোকে এটা বলবো। গিভ মি এ পেন টু রাইট উইথ, আমাকে লেখার জন্য একটি কলম দাও। কেউ যদি উইথটা না লেখে তাহলে কিন্তু বাক্যটি সঠিক নয়।